থাকো। সর্বনাশ, খাপটা এমন জায়গায় আটকে আছে, একটু খোঁচা লাগলেই পেটের ভেতরে চলে যেতে পারে। না 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 না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনি একটু বাইরে যেয়ে বসুন। আজ 12টার সময় বড় ডাক্তার আসার কথা আছে। বড় ডাক্তার আইতে আইতে গলার খাপ পেটে ঢুকে যাইব, তখন পেট কাইটা খাপ বাই করতে হইব। এনে কানতে কানতে চোখের পানি সব ভাসায় দিলেও কোনো লাভ হইব না। আপনি তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। ক্লিনিকে না ডাক্তার সাহেব, আপনি একটু দয়া করেন। সরি, আমি কিছুই করতে পারবো না। আরে সে কি করব? হ্যাঁ, আমি এখানে আছি 7 বছর ধরে। রোগীর আত্মীয় স্বজনদের ভালো বুদ্ধি দিয়াই আমার কাম। আপনি সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। আরে ওখানে ডাক্তার জাফর আছে, বিরাট বড় ডাক্তার। আপনার মায়েরা পয়সা যাইব, যান যান। আল্লাহ, আমি কি করব, কি করব? আরে আপনি কাকে চান? এই যে ডাক্তার সাহেব কই? উনি রোগী দেখছেন। আপনার সিরিয়াল নাম্বার কত? আমার নাম্বার আরে, নাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাইয়া। দেখছেন না আমি রোগী দেখছি? যান বাইরে যান, বাইরে গিয়ে বসুন। ডাক্তার সাহেব, আমার মাইয়া কলমের খাপ গিলা ফেলাইছে। কলমের খাপ গিলা ফেলেছে? আরে আরে, আপনি উঠলেন কেন? আমার কিছু হবে না, আগে বাচ্চাটাকে বাঁচান। আপনারা কিছু করেন? দেখি দেখি। ও মাই গড, খাপটা একদম গলার শ্বাসনালীতে আটকে আছে। এক্ষুনি বের করতে না পারলে আপনি একটা কাজ করুন, এক্ষুনি কাউন্টার গিয়ে ভর্তি হয়ে যান। আপনি এখন বাইর করতে পারবেন না? হাত দিয়ে তো বের করা যাবে না, বের করতে হলে যন্ত্রপাতি লাগবে। দেরি করবেন না, এক্ষুনি কাউন্টার যান যান। আরে আরে, কি করছেন? আপনি পারতেন না ওই বাচ্চার গলার ভেতর থেকে খাপটা বের করে আনতে? ইন্সপেক্টর, আমি এখানে বসেই যদি সবকিছু করি, তাহলে সদাগর সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ক্লিনিক করেছেন কেন বলুন? দেখুন, বাচ্চাটার অবস্থা সিরিয়াস। আপনি ইচ্ছে করলে পারতেন খাপটা বের করে দিতে। ওসব করলে তো আর ব্যবসা চলে না ম্যাডাম। ব্যবসা করতে যদি ইচ্ছে হয়ে থাকে তাহলে আলু পটল নিয়ে বসলেই পারেন। ডাক্তারি করার দরকার কি? আমার মনে হয় আপনি সত্যি ভুল করছেন, এবং আপনার বাবাও ভুল করেছে। হোয়াট ননসেন্স! আমার সেন্স ঠিকই আছে ডাক্তার সাহেব। আপনার লেখাপড়ার পিছনে যে টাকা ও সময় নষ্ট হয়েছে, তা না করে যদি ওই টাকা দিয়ে আগেই ব্যবসা শুরু করতেন, তাহলে এতদিনে আলু পটলের বিরাট আড়তদার হয়ে যেতেন। আপনি অনর্থক আমাকে অপমান করছেন ম্যাডাম। অপমান? এইটুকু মেয়ের জীবন নিয়ে ব্যবসা করছেন। আসলে আপনি ডাক্তার না, একটা কসাই।